একটা সংসারের মধ্যে যে কি পরিমাণ কাম থাকে এটা শুধু একমাত্র একটা হাউস ওয়াইফই জানে। তার মধ্যে তো আছে পোলাপানের পড়াশোনা, পোলাপানের যন্ত্রণা, এইসব সহ্য করতে করতে সারাদিন মাথার তারটা চিরা থাকে, মেজাজ হইয়া থাকে করো, থুবড়াটা হইয়া থাকে কালা। আবার বেটা ঘরে এলি কি যখন এই তখন দেখি কি তার মুখ একটা কালা করে ফুলাইয়া বইয়া রইছে, কিন্তু এটা বুঝে না কে লিগা মুখটা কালো হইয়া রইছে আর ফুলিয়া। আচ্ছা বাদ হইতা কথা। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা ত্রিপুরা থেকে। তোমরা কারা কোন থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে কষ্ট করে জানাই দিও। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবো, আমার পরিবারে যুক্ত হই। যেমন ভাবে মুখটা চলে এমন ভাবে কিন্তু হাতটাও চলে। দেখছো নি তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু অলরেডি চা কইরা আইনা চা টিফিন খাইয়া ওখানে পানের ডিফাটাও দিয়ে লাইতেছি, কারণ এই ডিফাটা না দেওয়ান পর্যন্ত তো শরীরে এনার্জি আইতো না। তার মধ্যে কিন্তু আজকে আমার একটা খুশির খবর আছে, আমার দিদি আজকে আইতো না, এই কারণে সব কাজ আমার করণ লাগবে। তো চলো পান্ডা খাইয়া লইছি, ওখানে কিন্তু ঘরের কাজটা শুরু কইরা দিমু। তো দেখো প্রথমে কিন্তু বেডরুমে আই আমি আগে যেখানে আমরা ঘুমাই এই বিছনাটাকে তুলে লাইতাছি। উঠছি কিন্তু আজকে অনেকটাই সকালবেলা, কিন্তু আমি তো জানতাম না যে দিদি আইতো না। যদি জানতাম দিদি আইতো না তইলে কিন্তু অলরেডি সকাল থেকে এই কাজটা শুরু করে দিতাম। তো আমার ছেলের তো এক্সাম শেষ হয়েছে না, তো এই কারণে আগে আমি বিছনাটাকে তুলতে আছি, ভালো করে বিছনাটা তুলুম। আর এদিকে অলরেডি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু ডাল ভাত আমি বয়াই দিয়েই ফুটছি। আমি এই কাজটি করতে করতে ডাল ভাত হইয়া যাবো গা, দিহি একটা ডিম অমলেট কইরা ছেলেরা খাওয়াই দিব। যদিও কিন্তু এক্সাম শেষ হয়ে যায় 2:30-3টার দিকে বাড়িতে পরে, তারপরও মার মন তো না, মার মন তো আর বুঝে না। তো সকালবেলা একটু ভাত না খাওয়াই দিলে কিন্তু আমার নিজেরই খারাপ লাগে। তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু আমি বিছনা ঝাইরা টাইরা পরিষ্কার করে গুছাইও লাইছি, মানে বালিশটিটা যার যার জায়গার মধ্যে সেট করে এলাম। এইদিকে কিন্তু গ্যাসের মধ্যে ডাইল বাটটি সিলাইতেছে, কিতা জানি হইছে কইতাম পারি না। তো গিয়ে সেটা দিয়ে ভাত হইয়া গেছে গা, অনেক ডালটার আগে সম্বাস তো কইলাম না, যেহেতু আগে জানা নাই যে দিদি আইতো না, তো এই কারণে আর কি রান্নাঘরটা ঝাড়ু দিয়া পরে যখন জানতে পারছি যে দিদি আইতো না, তো ভাত ডালটা নামাইয়া ছেলের লেগে একটা ডিম অমলেট করছি আর কি কইরা। ওখানে কিন্তু এই যে বাসনের টুকটারে ওখানে মাজুম। আমার বাসন দিয়ে মাজতে ভালোই লাগে, কিন্তু কেড়ে জানি বাসন গুছাইতে পরে দিয়ে আমার বিরক্ত লাগে। তো যাই হোক, একটা দিদি আইছে, দিদির সঙ্গে একটু গপ মারতে মারতে কিন্তু কাজটি কইরা লাইতেছি, লেখা কাও লাগতেছে না। দেখো গপ মারতে মারতে কাজ করলে কিন্তু মনে হয় যেমন ফট কইরা কাজ হয়ে আছে। কারণ আমি যেহেতু একলা একলা ঘরের মধ্যে তাই আমার কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না, মানে একলা একলা চুপচাপ কাজ করি, তো এই কারণে একেবারে বোরিং লাগে আর কি। এর মধ্যে কেউ আয়াটাইয়া বইলে আমার খুবই ভালো লাগে। তো চলো তোমরা একটু দেখো যে আমি ওখানে কি কি কাজ করি। দাঁড়াও আমি একটু আইতাছি, আবার পরে কথা কমো তোমরা সঙ্গে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু এদিকে ঠান্ডা মোহর দিয়া বাসন টাসন ধুইয়া মাছ টাছ ভাইজা লাইছি, আর এদিকে রান্না করতেছি কিন্তু শুধু টমেটো দিয়া পাতলা কইরা মাছের ঝোল। আর রান্না করতেছি আমার একমাত্র পছন্দের মাছের মাথা দিয়ে পুঁইয়ের ডাঁটা দিয়ে সেটা তরকারি আর কি। কে কে খাইতে ভালো পাও অবশ্যই কমেন্টে জানাইও, আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। যেহেতু গরম পড়ছে এদিকে রানতে রানতে কিন্তু আমার কণ্ঠটা শুকাই উঠছে, তো ভাবলাম একটু আরাম করে বইয়া একটু ঠান্ডা জল খাইতো। আরাম করে বইয়া একটু ঠান্ডা জল খাইলাম। ঠান্ডা জলটা খাই সেটা কিন্তু আরামই লাগজন। ঠান্ডা জলটা খাইয়া আবার একটু পান মুহ দিমু, পান মুহ দিয়ে আইয়া ওখানে বাকিটা পরিষ্কার করবো। তো দেখো ওখানে কিন্তু আমার রান্না বান্না শেষ। ওখানে আগে একটু সবকিছু ক্লিন করে এলাম। ওইটা ক্লিন না করলে কিন্তু ভালো লাগে না, বিরক্ত লাগে। একটা চাইলে আমি নাও করতে পারতাম, দিদি আইয়া করবো, কিন্তু না, আমার কাছে একবারই ভালো লাগে না। আগে এই নেতারি ধুয়ে দিস। তো যাই হোক, রান্নাঘরের কাম টাম সাইডে কিন্তু আইয়া পড়ছি ড্রয়িং রুমে। এখন আইয়া ড্রয়িং রুমে এই যে বিছনাটার অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এদিকে যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, আমি একটু ক্যারান্সি করতেছি আর কি। ট্রাইপডটা দিহান থেকে মানে রডটা খুললে লাউনের লিগে এটা দিয়ে একটা কিনু একটা কাজে লাগাইতাম পারুম। তো যাই হোক, এটা কিন্তু আমি অলরেডি বইয়া বইয়া খুলে লাইছি। তার মধ্যে আছে এই আমার ভাসুরের ছেলেটা সেটা কইতেছে, কাকি তোমার বাটিটা। আমি তো যে গেলাম বাটি দিয়ে একটু মাংস দিয়েছিলাম আর কি, মাংস রাঁধছিলাম। মাংসটা বলে এর কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, হের লোক একটু ভাইজাম রে সবার মধ্যে আমার জামাই বইয়া সোজা পর্দা ধাক্কা দিয়ে উঠে দিছে। আমি কিছু তুমি উঠতে যাও এখান থেকে, আমি আগে চুপা টুপা গুছাইলি, অনেক বেলা হয়ে আছে। আমি স্নান করতাম তখন কিন্তু অলরেডি 2:30টার মতো। তো সুপারি গুছাই কিন্তু এখন আগে ফুটছি। এখন আগে ঘরটিতে ভালো করে একটু ঝাড়ু দিব, পাওয়ার নিচে বালু করলে মাথার মধ্যে বাড়ি লাগে, বুঝছো না। তো দেখো ওইদিকে কিন্তু অলরেডি আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে লাইতেছি, আর গরুটার লিগে সারাদিন বারিন্দার মধ্যে বালু বালু হইয়াতে যা একটা বিরক্ত লাগে। আর কতবার ঝাড়ু দিমু করছে ওই ওখানে গিয়ে ডাক দিছি, পরে দেখে নিচে বসে আবার কুতুর করে বাচ্চা কাচ্চা লইয়া এসে উঠতে দেবো বারিন্দার মধ্যে। তো দেখো এদিকে কিন্তু আমি অলরেডি বারিন্দা ঝাড়ু দিয়ে লাইতেছি, বারিন্দাটা ঝাড়ু দিয়ে এসে তারপরে উড়ানটা একটু ঝাড়ু দিলাম। আর আমার যদি উড়ান নাই, মানে অল্প একটু জায়গা আর কি, ওই একটু কিন্তু ঝাড়ু না দিলে ভালো লাগে না আর কি, এটা কেমন জানি লাগে। তো দেখো এদিকে আমি ওখানে আগে উড়ানটা একটু ঝাড়ু দিয়ে লাইতেছি। উড়ানের ভিতরে বেশি ময়লা টলা নাই, কিন্তু আমার ঘরের যদ্দুর ময়লা এমনই। আচ্ছা চলো তোমরা একটু দেখামো হন আমি কিতা কিতা রান্না করছো।
দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাইও কিন্তু আমার একটু কষ্ট কইরা। তো দেখো ওইদিকে রান্না করছি ওই যে বুয়ের ডাটা দিয়ে সেটা মাছের মাথা দিয়া তরকারি, এখানে রান্না করছি আলু দিয়ে মানে সরি টমেটো দিয়ে সেটা পাতলা ঝোল মাছের, আর এদিকে রান্না করছি করলা ভাজা, আর রান্না করছি পেঁয়াজের ডাল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। টাটা।